ভিতরে যারা আসা যাওয়া করে তাদের মাধ্যমেই জানলাম যে এখানে একটা লাশ পড়ে আছে। পরবর্তীতে ক্লিয়ার হওয়ার জন্য আমি আসলাম, এসে লাশের একটা ছবি তুলে জানাইলাম 999-কে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে পুলিশ আসার পরে ওনারা অপেক্ষায় ছিলেন, অপেক্ষা থাকা সেনাবাহিনী আসলো। তারপরে ভিতরে ঢুকলাম, লাশটা ক্লিয়ার আছে, শনাক্ত করেছে পুলিশ। তার তদন্ত থেকে শনাক্ত করেছে যে এটা গুলি করা লাশ। আর জানালো লোকটির নাম সুমন, মুলাদি, বরিশাল মুলাদি থানার বাসিন্দা। তার শত্রুতা ছিল, খুব নিরহ মানুষ ছিল, খুব শান্তশিষ্ট মানুষ। মোবাইল মেকানিক কাজ করতে এইতে শাহ আলী মার্কেটে 5 তলায় একটা দোকানে। হ্যাঁ কনফার্ম। ওনার পুরো নামটা আমরা ডাকলে সুমন নামে আমরা ডাকি। রাত্রি 10:30টার দিকে জানতে পেরেছি প্রথমে। তখন আমাদের 2টি টিম পুরো এলাকা এখানে খোঁজাখুঁজি করে, যেহেতু এটা পরিত্যক্ত এবং পুরো অন্ধকার বিদ্যুৎবিহীন এলাকা বিল্ডিংয়ে। পরে আমরা আসি এবং আমাদের সঙ্গে সেনাবাহিনীর টিমও সহযোগিতা করে। পরবর্তীতে আমরা ডেড বডি খুঁজে পাই 11টার দিকে। আত্মীয় স্বজনরা বলছেন যে এখনও তারা পায়নি, একজন এসেছে, বলছে যে 5 দিন আগে থেকে নিখোঁজ হয়েছে। এবং তারা ফার্ম অর্থাৎ তেজগাঁর একজন জানিয়েছে যে একজন তাদের আত্মীয় একজন নিখোঁজ হয়েছে এবং তারা এসে প্রাথমিকভাবে শনাক্ত করেছে। আমরা এটা নিয়ে অনেকবার তথ্য দিয়েছি মিডিয়ার কাছে যে এটা বন্ধ করাবার জন্য, কিন্তু আমরা তো সাধারণ পাবলিক এটা বন্ধ করাতে পারবো না। একমাত্র যারা দায়িত্ববানীটা থাকে ডিএমসিসি মার্কেটের দায়িত্ব, আর যারা কাউন্সিলর হয়ে আছে, মেয়র হয়ে আছে, তাদেরকে আমরা ফরেনসিক সিআইডি টিমকে আমরা সংবাদ দিই এবং সিআইডি ফরেনসিক টিম আসে। সিআইডি ফরেনসিক টিম কাজ করতেছে। ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই কিছুটা করতে পেরেছি। তার 2 জন আত্মীয় এসেছে, এখনও ফেস ভালোভাবে দেখা যাচ্ছে না, পুরোপুরি আইডেন্টিফাই হলে জানা যাবে। এ ব্যাপারে আমাদের ইনভেস্টিগেশন চলছে। এখন তার প্রাথমিকভাবে তার নাম জানা গেছে সুমন, বাড়ি বরিশালের মুলাদি। আমরা পরবর্তী ইনভেস্টিগেশনে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা বিস্তারিত বের করতে সক্ষম হবে বলে আশা করি। তোর কারণ হিসেবে আমরা হত্যাকাণ্ড হিসেবেই ধরে নিব। গুলির করা কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। ডেড বডি সম্ভবত 2-3 দিন আগেকার হতে পারে। এটা ফরেনসিক রিপোর্টের প্রেক্ষিতে আমরা কনফার্ম হতে পারবো। তারপরে আমাদের অবজারভেশন যেটা 2-3 দিন আগেকার হবে।